কি রে মা? আব্বা কি হয়েছে? আব্বা তোমার জন্য একটা সুখবর আছে, আর আজকে আমি অনেক খুশি আব্বা। কি হয়েছে রে মা? এই দেখো, এইটা হইতাছে আমার মার্কশিট। আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ও মাইয়া কি কয় গোল্ডেন এ প্লাস? কি এটারে গোল্ডেন এ প্লাস কি রে? চাচা এটা তুমি বোঝো নাই, এটা হচ্ছে কি যতগুলা ছাত্রছাত্রী আছে না ও যাদের সাথে পড়ে সবার থেকে 1 নাম্বার হইছে, ওইটারই কয় গোল্ডেন এ প্লাস। আব্বা 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 তুমি কাঁদতেছো কেন? আব্বা তুমি খুশি হও না? আব্বা তুমি কাঁদতেছো কেন? ও আব্বা কি হয়েছে? আমি মেলা খুশি হয়েছে রে মা। তুই পরীক্ষা ভালো রেজাল্ট করছিস ও মা, আমার কষ্ট সার্থক হয়েছে রে মা। আব্বা আজকের পর থেকে তোমার আর কষ্ট হইব না। এই যে আমি এ প্লাস পাইছি, এরপর আমি ভালো একটা চাকরি করব। চাকরি করার পরে তোমার নিয়ে আমি অনেক দূরে চলে যাব, ওই জায়গায় যাইয়া আমরা অনেক সুখে শান্তিতে থাকবো। আব্বা আমার আর কোনো কষ্ট হইব না, আর মাত্র কয়টা দিন। চাচা তোমার মাইয়াডারে এতদিন সবাই অভাগী কইছে, আজকের পর থেকে ওরে আর কেউ অভাগী ডাকতে পারবো না। দেখো তোমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাইব। তোমার মাইয়া তোমার মুখ উজ্জ্বল করছে, ভবিষ্যতে এই এলাকার মুখ উজ্জ্বল করব, তুমি মনে রাখো। বাবা তুমি ঠিক কথাই কইস। আমার এই মাইয়াটা কষ্ট করতে করতে ওর নামটাই অভাগী হয়ে গেছে। আমার মাইয়াটার অভাগী নাম যেন না থাকে। আমার মাইয়াটা সেই কাজই করবো, তোর জন্য দোয়া করি রে মা। আব্বা আমি তোমার আর কষ্ট পাইতে দেবো না আব্বা। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। ছোটবেলায় যখন মারে হারাইছি, হারানোর পর থেকে সবাই আমারে কত বাজে বাজে কথা কইছে। আমি এসে নাকি আমার মারে খাইছি, কিন্তু তুমি কোনোদিনও আমার একটু অবহেলা করো নাই। আমারে সব সময় তুমি সাপোর্ট দিছো। আর এই জন্য আমি চাই না আমার বাবা আর কোনো কষ্ট করুক। এই যে এত ভারী ভারী ইট নিয়ে তোমার হাত দুইটা কি হয়ে গেছে, তোমার এই হাত দুইটারে আমি আর কষ্ট দিব না আব্বা। অহন্তিকা তুমি সবসময় হাসতে থাকবা, কোনো সময় মন খারাপ করবা না আব্বা। এই চাচা এই কান্নাকাটি থামাও তো। তোমার মাইয়া এত সুন্দর একটা খুশির খবর দিছে, কোথায় মিষ্টি আনবা তা না, এনে কান্নাকাটি শুরু করছো। দৌড় দাও, মিষ্টি আনো, মিষ্টি খামু। আর হ্যাঁ, আমাদের সবার জন্য আনবা। হ তারেক তুমি ঠিক কথাই কইছো। মারে তুই বাড়ি চলে যা, আমি বাড়ি আইতাছি। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাজা। তারেক তুই এক কাম কর, কন্ট্রাক্টর আসলে আমার কথা কইবি যে আমি দোকানে গেছি মিষ্টি আনবার। ঠিক আছে তুই কাম কর, আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও, তুমি যাও, আমি কাজ করতেছি। মা, হ্যাঁ ও মা, আমি না তোমাকে বলেছিলাম আমার এই ড্রেসটা ধুয়ে দিতে। আমি কালকে কলেজে যাব কি করে? কে? আমি না অবাগরে কইছিলাম ধোয়ার জন্য, ধয় নাই। মা দেখো, এই জামাটা যদি ধোয়া হতো তাহলে কি আমি তোমার কাছে নিয়ে আসতাম? এই মাইয়া ডারে নিয়ে না আসলে আমি পারি না। এত মাইক দেই, এত আশ্রাই, এত গাইল পারি, তারপর লজ্জা হয় না। কে মাটা মরছে, মাইয়া ডারে নিয়ে যেতে পারলো না? জ্বালাতন একটা ঘাড়ের উপর ঝুলাইতে চলে গেছে গা। মা দেখো, আমার কিন্তু এসব ভালো লাগে না। আমি কিন্তু হোস্টেলে চলে যাব। আম্মা ধর, আরে মুখ পুরা গেছিলি কই? কাপড় চোপড় না ধুয়ে তোর না কইছিলাম কাপড় চোপড় ধুইতে সবকিছু ঠিকঠাক রাখতে। তুই কাপড় চোপড় ধরছ কেন? গেছিলি কোথায়? হ্যাঁ আম্মা কথা আছে কেন? আম্মা আমি একটু বাইরে গেছিলাম, আমার একটা
জরুরি কে কি আমার জানা আছে তোমার কি জরুরি কাজ, কিসের জরুরি কাজ? আমার মায়ের কাপড় চোপড় ধোয়া, ঘর গুছানো, ঘর মুছা, এগুলো হচ্ছে জরুরি কাজ, কোনো কিছু হইতে পারে না। এই তোর কি লজ্জা শরম নাই? তোর এত মাইক ধরে করে তার প্রতি ইয়া হয় না, লজ্জা হয় না তোর? হ্যাঁ আম্মা, তুমি আমার লগে এমন করো কেন? ছোটবেলায় তো আমার আম্মা মরে গেছে, তারপর থেকে তোমার মা ডাকি, তুমি এই বাড়িতে আইছো। আমি কোনোদিনও তোমার সৎ মা ভাবি নাই। তোমার তো নিজেরও একটা মাইয়া আছে, ওর সাথে কত ভালো ব্যবহার করো, কত আদর করো, যত্ন করো। আমারও তো ইচ্ছা করে আমি একটু মায়ের আদর পাই, কিন্তু তুমি কোনোদিন আমার একটু আদর করো না। আমার এই যে কাজ করা হয় তো এতে আমার কোনো দুঃখ নাই, আমার শুধু একটাই দুঃখ লাগে যে তুমি আমার একটু আদর করো না। আরে হারামজাদা, হারামজাদা, তোর যে গলা টিপা এখনো মারি নেই তো হাজার শুকুর। আবার মুখে মুখে কথা কস না, আমার সাথে এমন করো কে? হ্যাঁ, আমার মাইয়া লাগে তত্র না। এই হারামজাদা, তুই করি নাকি? আমার মাইয়া লাগে তত্র না। আমার মাইয়া কত বড় কলেজে পড়া, তুই কি পড়োস? হ্যাঁ, সারাক্ষণ খালি বই নিয়ে বসে থাকোস, পড়ালেখা তো কিছুই নাই। ঘোড়ার ডিম পাবার বছরের শেষে আবার বক বক করতাছো। জানো তো আম্মা, আমার তো পড়ালেখা 24 ঘন্টাই করতে মন চায়, কিন্তু আমি তো পারি না। তুমি তো আমার 24 ঘন্টাই খাটাও, একটা না একটা কাজ দিয়ে রাখো। আমার অনেক ইচ্ছা যে আমি পড়ালেখা কইরা একটা ভালো চাকরি করব, মানুষের মতো মানুষ হব। উরি আল্লাহ, উরি আল্লাহ, বোবার মুখে বলি ফুটছে গো। আবার মুখ উত্তর করছিস, এক থাপ্পড় দে তোর চাপার দাগটা একদম খিরা ফেলার মধ্যে। হারামজাদি, তোর কোনো কথাই শুনতে চাই না। এটা ধুইয়া সুন্দর করে শুকার দে। চল, বেটকেতে বেটকেতে আসছে আম্মা আম্মা আম্মা। এই চাচা, কি হলো? একদম লুঙ্গি কাপড় খুইলা কই যাইতাছো? কি হইছে? বাজারে যাইতাছি কে? মিষ্টি আনার জন্য। মিষ্টি? কে মিষ্টি? আমার মাইয়াটা গোল্ডেন এ প্লাস পাইছে, এই জন্য মিষ্টি আনবো। কি কইলা? তোমার মাইয়া এ প্লাস পাইছে? এটা আমার বিশ্বাস করা লাগবে না। কে? আমার মায়া কি এ প্লাস পাইতে পারে না? গরিব মানুষের মায়া কি পড়ালেখা করতে পারে না? চাচা, এই যে তোমার মতো একটা কামলা, মানে দিন মজুর, তোমার মাইয়া যদি এ প্লাস পায়, তাহলে দেশের অন্যান্য ছাত্রছাত্রীদের কি একটা অবস্থা হবে তুমি বুঝো? তোমরা তো কারো ভালো দেখতে পারো না, এই জন্য বিশ্বাস হচ্ছে না যে আমার মিয়া গোল্ডেন এ প্লাস পাইছে। দেখো বাবু, তোমাকে সাথে এত কথা কই আমার লাভ নাই। আমার বাজারে যা তুমি মিষ্টি আনতি। আমার মাইয়া পাস করছে, আমি মিষ্টি আনবা যাচ্ছি। চাচা কি কয়ে গেল রে? এ প্লাস পাইছে, এ প্লাস। এই এলাকার সুনাম হইব। এইরকম একটা মাইয়া যদি তোমার কপালে যদি জুটতো, তাহলে তো তোমার বাইকটাই চেঞ্জ হয়ে যেত। শোন, একটা কাম করবি, তোর তো কোনো কাম নাই। আজকে থেকে ওই মায়ের পিছনে তুই ফলো করবি। চাচারে পটায় মাটা যেমনি হোক, ওই মায়ের আমার বিয়া করানো লাগবো। করলাম, ঠিক আছে। চল বাজারে যাই, এই খুশিতে আমরা দুইটা মিষ্টি খাই। ঠিক আছে, চল। আল্লাহ, ম্যাক করতেছে, এগুলো শুকাবো কেমনে বুঝতেছি না। ও অবাকের মা, এই যে মিষ্টি। তুমি কি কইলা? অবাগের মা কি? অবাগের মা কি? অবাকি আমার পেটের মাইয়া? আমার পেটের মাইয়া হচ্ছে সুখী, আবার সুখীর মাকে ডাকবা। তুমি এটা কি করছো? অবাকেও যেমন তোমার মাইয়া, সুখেও তোমার মাইয়া, দুইটা মাইয়া তো তোমার নাকি? অবাকি মনে আমার পেট থেকে হয়েছে। আমার পেট থেকে যেটা হয়েছে হেরেই আমার মাইয়া, আর কোনো মাইয়া আমি চিনি না। এক কাম করো, তুমি রাগ করো যাই করো, একটা মিষ্টি খাও। কি আর মিষ্টি? আরে আগে খাও, তারপরে করছি নাও। ওই যে আমার মেয়ে অভাগী, ও গোল্ডেন এ প্লাস পাইছে, পাস করছে। হ্যাঁ, মিষ্টি ফালাই দিছো কেন? আমি তো তখন তোমার এই কথাটা কওয়ানোর জন্যই আইছিলাম যে আমি গোল্ডেন এ প্লাস পাইছি। মিষ্টি খাও। একটা উদ্ধার করে ফেলাইছে গোল্ডেন এ প্লাস। আমার মাইয়া সুখী, গোল্ডেন বি প্লাস করে দেখাই দিবে। দেখো তুমি সামান্যতে এ প্লাস নিয়ে আইছো। কি আমার নিয়ে আসে প্লাস? গেলাস টেলাস নিয়ে আসলে তাও একটা কথা আসলে পানি খাওয়ান যেত। আচ্ছা খুশির মা, তুমি আমার মেয়েটার সাথে সবসময় এমন ব্যবহার করো কে? মেয়েটা একটা খুশির খবর নিয়ে আইছে, এর লেগে আমি মিষ্টি নিয়ে আইছি, আর তুমি সবসময় আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করো, আমার সাথেও খারাপ ব্যবহার করো। না, আমার সহ্য হয় না। আমি ওর লগে কি খারাপ ব্যবহার করছি? ওর যে এত বুঝায়, ও কি বুঝে? বুঝে তো না, বুঝলে তো আমার এরকম কে 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 করা লাগে না। আরে শোনো, বেশি কিন্তু কথা কবে না, কয়া দিলাম। ওরে কও
লেখাপড়া ভূত যেন মাথা থেকে নামায় ফেলায়। কালকের থেকে যেন এই ঘরের মধ্যে কাজে মন দেয়, এই ঘর থেকে যেন না বাড়ায়, তাহলে ঠ্যাং ভেঙে কিন্তু হাতে ধরাই দিব। তোমার কিন্তু রাগ কয়ে রাখলাম আগের থেকে। আম্মা, এটা তুমি কি কইতেছো? আমার ছোটবেলা থেকে কত স্বপ্ন, আমি লেখাপড়া করব, আমি মানুষের মতো মানুষ হব, আর এখন কি না আমি গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও তুমি আমার এই কথা কইতেছো? এমন কথা কইও না আম্মা, আমার অনেক ইচ্ছা আমি শহরে যাব, শহরে যাইয়া আমি বিসিএস পরীক্ষা দেব, তারপর আমি বিসিএস ক্যাডার হব। ইস, কি সুন্দর স্বপ্ন দেখো। সরাইয়া দাঁত একবারে ফালাইয়া দিম ধীরা। শহরে যাই লেখাপড়া করবা, ছেলাগো কি আরো কিছু দেখানো বাকি আছে? হ্যাঁ, তোমার ওইসব লেখা পেখা বিএবিসিডি কি করবা, এগুলো করার কোনো দরকার নাই। এখানে এগুলো চলবো না। কালকের থেকে যদি দেখি তোর এই চোখ ছাড়া অন্য কিছু বাইরে মানুষ কিছু দেখে, তুই ঘর থেকে বাইরে এসোস, তাহলে মুসরা মুসরা হাড্ডিগুলো ভাঙবো দেখিস। শোনো খুশির মা, তুমি যারে জন্ম দিছ তার বেলায় 16 আনা, আর আমার মিয়া কিছুই না, এটা তো কিছু হইতে পারে না। আব্বা, তুমি মায়ের লগে শুধু শুধু ঝামেলা করো না, সমস্যা নাই। মা আমার সাথে যাই করুক না কেন, আমি কোনোদিন কিচ্ছু মনে করি নাই। তোরও দুটলে পরে আব্বা তুমি মারলে কিছু করে না। এই তোর মাঝখান দিয়া কথা কইতে কইছি, সব গিটটার মূল তো তুই। তোর লাইগা যত সব অশান্তি আমার সংসারটার মধ্যে, ঠিক আছে? একটা আধা হাত মাটি নিচে কিন্তু গায়ে রাখবো, কয়া দিলাম। আরে শোনো, আর যেন দিতে পারো আমার না কইতে হয়, তোমার এই মাইয়ারে ভালো মতো কয়া দাও। ঘর থেকে যেন এক পা না বাইর হয়ে কয়া দিলাম, আমার সাথে খারাপ কিন্তু কেউ হবে না। তারপরে আচ্ছা মারে, ও মা, তুই কিছু মনে করিস না, তোর এই বাপ তো বাইসে আছে, আল্লাহ যতদিন আমার বাঁচা রাখে। আর তুই যতদূর পর্যন্ত পড়ালেখা করতে চাস আমি তোর পড়ালেখা করাবো। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কবি ক? আব্বা, আম্মা তো আমার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করে নাই, আমি ওনার আশাও করি না। আমি জানি আব্বা, আমি এতটাই অভাগী যে লোকে আমার নামটাই অভাগী দিয়া দিছে। ছোটবেলায় আম্মারে হারাইছি, একটু একটু করে বড় হয়েছি প্রত্যেকটা মানুষের অবহেলায়। আমি যদি তোমার কাছে চাইও, কিছু চাওয়ার যোগ্যতাও আমার নাই, কিন্তু তারপরেও চাইতেছি আব্বা। আব্বা, আমি না পড়ালেখা করতে চাই আব্বা, তুমি আমারে পড়াও না আব্বা। বিশ্বাস করো, আমি তোমার কথা দিতেছি, বাড়ির যত কাম আছে সব কাম আমি কইরা তারপর পড়াশোনা করব, আর রেজাল্টও অনেক ভালো করব, কিন্তু তারপরেও আমার পড়ালেখা থেকে বঞ্চিত করো না আব্বা। মারে, তুই কোনো চিন্তা করিস নে, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে কিডনি বেচলে তো পড়ালেখা করাবো। হ্যাঁ, এক মেয়ের জন্য কিডনি বিক্রি করবা, আর আমার জন্য কি করবা? চোখ নাকি রক্ত? দেখ সুখী, তুই এগুলা কি করছিস? আমি শুধু আমার বড় মিয়ার লাগাই করি, তোর লেগে কিছুই করি না। আমি তো ওরতে তোরই বেশি দেই। শোনো, তোমার আমি কিছু বলতে চাই না, যা বলার আমি আমার মার কাছে যেই বলবো। বোন, শুধু শুধু সংসারে ঝামেলা বাঁধাস না। এমনি মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। দেখ, তুই আম্মা যখন যেটা করে দেখ, তখন তো আমি সেই কামটা করে দেখ। আমি তো কোনো সময় কাম ছাড়া বইসা থাকি না, কিন্তু আমার একটু পড়ালেখা করার সুযোগ করে দে। আমি তো হাজার হইলেও রক্তের বন্ধু, তাই না? আব্বার রক্ত তো তোর গায়েও আছে, আমার গায়েও আছে। আমার সাথে এমন করিস না, আমার কিছু করিস না। শোন অবাগি, তোর সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না, যা বলার আমি আমার আম্মুকে গিয়ে বলবো। আব্বা ওই এগুলো শুরু করছে। মারে, তুই চিন্তা করিস না, আল্লাহ আছে না, আল্লাহ দেখবো, তুই যা। চাচা একটা চা দেন তো। গ্রামে ঠিকানা না থাকলে কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? আচ্ছা, আপনারে দেখে তো মনে হয় না আপনি এই গ্রামের, আপনি মনে হয় শহর থেকে আইছেন না? আমি শহর থেকে আসছি। আসলে হয়েছে কি, পেপারে একটা বিজ্ঞাপন দেখেছি, এই গ্রামের একটা মেয়ে
গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওই মেয়েটার সাথে আমি দেখা করার জন্য আসছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না মেয়েটার বাড়ি কোথায়। হ, আমার মিয়া অভাগী গোল্ডেন এ প্লাস পাইছে। কি বলেন, আপনার মেয়ে? তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারবো? আপনি আমার মিয়ার সাথে দেখা করবেন? আমার মিয়ার সাথে দেখা করে কি করবেন? দেখুন, আপনাকে বললে আপনি বুঝবেন না। দয়া করে আপনি যদি ওনার কাছে আমাকে নিয়ে যান, তাহলে আমি ওনাকে বুঝিয়ে বললে উনি বুঝবেন। আপনি আমার সাথে আমার বার দিয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই। এতারেক আজকে আমি কামে যাব না, তুই যা। আচ্ছা সাহেব চলেন। আসেন। দেখছো চাচা, যারে আমরা সবাই অভাগিনীকে চেতাইতাম, সেই অভাগিনীর কপাল খুলে গেছে। আজকে তারে শহর থেকে লোকজন আসে খোঁজার জন্য। আসেন সাহেব, এইটাই আমাকে বাড়ি। অভাগী রে, অভাগী। হ্যাঁ রে, সিল্লে বাড়ি মাথার উপরে উঠাইছে। এ কি হয়েছে? এটা কেরা? ওই শহর থেকে আইছে। কে লাগে আছে? অ্যাকচুয়ালি আমি ঢাকা থেকে এসেছি। সত্যি বলতে আমি এখানে এসেছি, আপনার মেয়ে যেহেতু অনেক ভালো শিক্ষিত হবে, তাই তাকে সাহায্য করতে এসেছি। আমার কোম্পানি থেকে তাকে সাহায্য করব। ও, আমার সুখীর লাগে আইছেন? সরি, মানে ওর নাম তো অভাগী। আর কি লেগে আছে? কোন কারণে আছে? কি লেগে বাইরের বেটারে তুমি দুয়ার বন্ধ লয়ে আইছো? অভাগীর লেগে আইবো কি লেগে? কি হয়েছে নাকি? দেখুন, আপনি মনে হয় যে বোঝার কোনো ভুল করছেন। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে অভাগী যেহেতু ভালো একটা রেজাল্ট করেছে, পেপারে ওর ছবি এসেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমি চাচ্ছি যে ওকে একটা সুযোগ দিতে। আমরা যদি ওকে টাকা পয়সা দিই, তাহলে ও ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে, ওর একটা ক্যারিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। আমি এই জন্যই এসেছি, আর আপনি আমাকে ভুল বুঝতেছেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু চুপ করেন। আপনার ওই এবিসিডি আপনার জায়গায় যায় কই না, আমার এগুলা মাথায় ঢুকতে আসছে না কিছুই। তোমার আমি না কইছি না, কোনো বাইরের কেউ এখানে আইবো না। এই তুমি এমন করতেছো কিসের জন্য? হ্যাঁ, শহর থেকে সাহেব আইছে, আমার মাইয়ার ভালো লাগে, বুঝো নাই? এই যদি তুমি টাকা পয়সা দিতে চায়, আমার মাইয়ার পড়ালেখা করে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, তুমি বুঝো না কিসের জন্য? হ্যাঁ, বুঝবো না কি লেগা? আমার অত ডাক্তার আর ইঞ্জিনিয়ার দরকার নাই। আমার ডাক্তারের দরকার হলে সদর ডাক্তার নিয়ে এসে আমার চিকিৎসা করবো। ঘরের মধ্যে এসব নষ্টামি চলবে না, আমার সামনে চলবে না। আপনার কথা শেষ হলে বাইরন, কোনো লেকচার চলবো না এখানে। আমার আর কিচ্ছু শুনতে হইব না, কিছু বুঝতে হইব না। আর ভালো বলে বাইরে কেন হেরে কন বাইরন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনাদের যদি কখনো মনে হয় কোনো সাহায্যের প্রয়োজন, নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। আর কোনোদিন যেন এদিক ওদিক ফুকফুকি দিবেন না। তোমারে এই ঘরে চল, ঘরে চল, তবে তোর দেখাইতেছি, যা ঘরে যা। এই ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আমি যে জায়গায় যাই তা যাই না, আপনি কি করবেন? রাস্তাঘাটে এরকম মাথা গরম করতে হয় না। শোনো, তুমি নাকি পরীক্ষায় কি পাইছো? এই সাইফুল, কি নাকি পাইছিল রে? গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস পাইছো, তাই না? হ্যাঁ, পাইছি তো। এলাকার মধ্যে একটা মাইয়া গোল্ডেন এ প্লাস পাইছে, একটা খুশির খবর। আমগরে কি মিষ্টি মুষ্টি খাওয়াইবা না? শুনেন, আপনার মতলব আমার খুব ভালো করেই জানা আছে। আপনি কি ভালো মানুষ? আপনি গ্রামের প্রত্যেকটা মায়েরা যে ডিস্টার্ব করে বেড়ান, আর এই জায়গায় মিষ্টি খাওয়ার কথা কইতেছেন। মিষ্টি খাওয়া তো আপনার একটা সুতা। আপনি তো আইছেন আমার লগে কথা কওয়ার জন্য, শুধু শুধু আমার ডিস্টার্ব করেন না, আমার যাইতে দেন। এই যে কথা না বলতে বলতে স্যাট করে উঠলা। শোনো, এই যে তুমি এত সুন্দর করে স্যাট করে উঠছো না, স্যাট করে উঠলে কিন্তু তোমার খারাপ লাগে না, ভালোই লাগে। শোনেন, এসব ডায়লগ বাজি না বন্ধ করেন। আপনি যে প্রত্যেকটা মায়ের ইমপ্রেস করার চেষ্টা করেন, সেটা আমি খুব ভালো করেই জানি। এসব আমার সাথে কইরা কোনো লাভ নাই। কি কইতে চাইতেছেন সরাসরি কোন? ওই যে ভাইজান একটু আশা করছে, আপনি পরীক্ষায় পাস করছেন না, ওই যে গোল্ডেন এ প্লাস পাইছেন, তাই ভাইজানের শখ আপনার সাথে বইয়ে এক কাপ চা খাইব। চা? আপনাকে যদি বেশি চা খাইতে মন চায়, আপনারা যায় খান। এই অভাগী কোনোদিনও কোনো পুলার লগে বৈশা চা খায় না। এইসব শখ আমার নাই। এই যে দেখো, রাস্তাঘাটে কিন্তু এত স্যাট দেখানো ভালো না, এগুলো কিন্তু আমার সহ্য হয় না। যা কইছি তাই করো, এখন আমার লগে গিয়ে চা খাইবা, চলো। ছাড়েন। এরকম করতেছো কেন? রাস্তার মধ্যে একটা মেয়েকে একা পেয়ে অসভ্যতামি কেন করছেন? কি রে সাইফুল, এই মালটারে তো দেখি না কোনোদিন এই গ্রামে। কে রে এটা? মনে হয় ভদ্র সমাজের ভদ্র মানুষ। তাই মিয়া, আমগুলো লাগে এসে আমার আপনি জ্ঞান দিতেছেন, তাই না?
দেখে তো মনে হচ্ছে একদম ভদ্রলোক, কোটটাই পরে আইছেন। বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু কোটটাই থাকবো না। কিরে কিছু কস না কে? এই মিয়া, আপনি কি বাইরে চিনেন ভাই কেডা? ভাই সম্পর্কে কোনো আপনার আইডিয়া আছে? হ্যাঁ, আমি একজন ভদ্রলোক। শুনুন, আপনারা এভাবে রাস্তার মধ্যে যদি অন্যায় করেন, আমি ভদ্রলোক হিসেবে অবশ্যই এটার প্রতিবাদ করব। এই জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ মিয়া, আপনি তো খুব বেশি কথা কইতেছেন। দেন আপনি হাইডাইছেন পাও দিয়া, এমন কেলানি দিমু যাইবেন কিন্তু শেষরাইয়া। শোনো, তুমি দেখতে ছোট হলেও কথা কিন্তু অনেক বড় বড় বল। আমার সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই। এই এলাকার লোকালসি কিন্তু আমার ফ্রেন্ড। আমি যদি একবার বলি না, মুহূর্তের মধ্যেই তোমাদের কিন্তু 14 শিকের ভাত খাওয়াবে। তাই আমি বলছি, এই মেয়েটাকে ডিস্টার্ব না করে সোজা এখান থেকে চলে যাও, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। উনি যা কইতেছে তাই মনে হয় সত্যি। ভাই এমনিতে আপনার নামে থানায় অনেকটি মামলা আছে, তার ভিতরে যে বডি ভাই যদি উনি মারে তাহলে কিন্তু লেটাপাটা করে দিব আমাদের। হ্যাঁ ভাই, চা কইছে খারাপ কোনে না, আমরা এখন চা খাবো না ভাই, তাহলে আমরা আসি। চল চল চল। আপনারে অনেক ধন্যবাদ ওই অসভ্য পোলাগুলোর কাছ থেকে আমরা বাঁচানোর জন্য। ইটস ওকে, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আসলে কেউ বিপদে পড়লে ভালো মানুষের উচিত সেখানে যেয়ে দাঁড়ানো, তাই আপনাকে হেল্প করেছি। বাই দ্য ওয়ে, আপনার নাম নিশ্চয়ই অভাগী? হ্যাঁ, আমার নাম অভাগী, কিন্তু আপনি জানলেন কেমনে? অ্যাকচুয়ালি আপনি গোল্ডেন A+ পেয়েছেন, সেটার একটা বিজ্ঞাপন দেখেছি পেপারে, আর এটার জন্যই আমি শহর থেকে ছুটে এসেছি। অবশ্য আপনাকে অনেক খুঁজেছি, না পেয়ে আপনার বাবার সাথে দোকানে দেখা হয়ে গিয়েছিল। তারপর আপনার বাবা আমাকে বাসায় নিয়ে গেছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আপনার মা যে ব্যবহার করেছেন, তারপরে আর ভাবলাম আপনার সাথে হয়তো দেখা হবে না। কপাল ভালো যে রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। আসলে আপনি আমার আম্মারে যেমন মনে করতেছেন, আমার আম্মা কিন্তু ওইরকম না। আমার আম্মা অনেক ভালো মনের মানুষ। কি হয়েছে, আমরা তো দুইটা বাড়িতে বইন আছি, ডাঙর হয়ে গেছি, যার কারণে আমার সবসময় চিন্তা হয়। এই জন্য বাড়িতে পোলা মানুষ আসা একদম পছন্দ করে না। যাই হোক, আম্মা যেহেতু আপনার সাথে খারাপ ব্যবহার কইরা ফেলাইছে, আমার আম্মার পক্ষ থেকে আমি আপনার সরি কইতাছি। বিষয়টা আপনি যেভাবে বলছেন আসলে এরকম না। আপনার নাম যেমন অভাগী, তেমনি আপনার বাসার পরিস্থিতি দেখে এটা বুঝতে পেরেছি। এনিওয়ে, আপনি তো গোল্ডেন A+ পেয়েছেন, আপনার নেক্সট প্ল্যান কি? মানে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন? ইচ্ছা তো ছিল অনেক কিছু, কিন্তু মনে হয় না তার পূরণ হবে। জানেন তো, ছোটবেলা থেকে ভাবছি পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব। বাড়ির সব কাম করার পরেও পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট করছি। ইচ্ছা ছিল শহরে যাব, শহরে যেয়ে BCS পরীক্ষা দেব, কিন্তু তা মনে হয় শুধু স্বপ্নই থাইকা যাইব, কোনোদিনও পূরণ হইব না। কি বলছেন? আশা থাকবে না কেন? যেখানে নিরাশা আছে সেখানেই তো আশার আলো আসে। শুনুন, আমি শহর থেকে মূলত এসেছি আপনার এই বিজ্ঞাপন দেখে আপনাকে হেল্প করতে। আমি চাচ্ছি আপনার পাশে দাঁড়াতে। আপনি যদি সম্মতি দেন, তাহলে আপনার পড়াশোনার খরচ সমস্ত কিছু আমার কোম্পানি থেকে আমি বিয়ার করতে চাই। আমার সাহায্য করতে আইছেন, কিন্তু কেন? আমি তো আপনার কাছে কোনো সাহায্য চাই নাই। আর তাছাড়া আপনারে আমি চিনি না, জানি না, হুট করে আইছেন আমারে সাহায্য করবেন। কিসের জন্য আমারে সাহায্য করবেন? দেখুন, আমি আপনাকে কেন সাহায্য করতে চাচ্ছি জানেন? কারণ আমি আপনার মতো গোল্ডেন A+ পেয়েছিলাম। আমি খুব নিম্নবিত্ত পরিবারের ছেলে। আসলে আমাকে সাহায্য করার মতো কেউ আসেনি। অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। তাই আমি ভাবলাম, আপনি যেহেতু হতদরিদ্র পরিবারের মেয়ে, নিশ্চয়ই আপনার স্বপ্নটা ভেঙে যাবে। আর কারো না কারো তো কারো পাশে এসে দাঁড়ানো উচিত। যে মানুষগুলো জীবনে উপরে উঠতে পারছে না, তাদেরকে হেল্প করা উচিত। তাহলে তো মহান আল্লাহ তাআলাও খুশি হবে। তাই আপনার কাছে এসেছি। প্লিজ, আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন না। না না, আমার কোনো সাহায্যের দরকার নাই। আপনার আমারে কোনো সাহায্য করার দরকার নাই। আমি কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবো না। যদি একা একা পড়াশোনা করতে পারি করব, আর যদি করতে না পারি না করব, কিন্তু আপনার সাহায্য আমি নিতে পারবো না। আপনি যে আমারে কইছেন, এটাই ধন্যবাদ। ভালো থাকবেন। আজকে আসুক, পর পুরুষ বাড়িতে আসে খোঁজ খবর নেওয়ার জন্য, আর আমি বেড়ার আসি বাই করতাছি। ঘরটাও ঝাড়ু দিব না, উঠান ঝাড়ু। দাঁড়া, কই গেছিলি? আম্মা, এই জিনিসগুলো নামতে গেছিলাম। ওই হাতে কি? ওই
বই কি লেগা কই গেছিলি আনতে? ওই যে মাহির কাছ থেকে নিয়ে আসছি। তোরে না কইছি ওই বই বই লেখাপড়া এই ঘরে চলবো না। আচ্ছা তুই হাসা করে কত তুই কি চাস? আজকে এই বাড়িতে রেকর্ড বেরেক হইছে, ঘরের দরজার সামনে পর পুরুষ আইয়া তোর খোঁজ নিছে। কারণ নাকি বেড়া মানুষ বাইরে থেকে আইয়া পরের বেড়া আইয়া খোঁজ নিব, আর এটা আমি মাইনে নেব? আম্মা তুমি যেমন ভাবতেছো এমন কিছু না, ওনারে আমি চিনি না। উনি আমার ওই যে পোস্টারে ছবি দেখা আমি যে গোল্ডেন A+ পাইছি, তাই আমার খোঁজ নিতে আইছে। এর লেগে আমি তোরা লেখাপড়া করাতে চাইছি না। তোর বাপে তোর জোর করে পড়ালেখা করাইতেছে না, তুইও বাপের কাছে যা কইছিস পড়ালেখা করবি। এই যে পরের বেড়া আইয়া ঘরের মধ্যে আইয়া দরজা নক করে, এইটা লেগে আরে হারামজাদি তোর লেগে কি পারাফতি বেশি কাছে কি মুখ খুয়ামু? দুদিন পর তো মানুষ সব সাঙ্গে উড়াবি যা দেখতাছি, তো ফালাই যায় থাকোস আমার গর্ব দাও স্কিল লেগে। আম্মা এটা তুমি খারাপ চোখে দেখতেছো কেন? এটা তো খারাপ কিছু না। অনেক উন্নত হয়েছে দেশ। যদি শহরে গিয়ে দেখো তাহলে ছেলে মেয়ে সবাই একসাথে পড়াশোনা করে, বন্ধুর মতো থাকে, বন্ধুর মতো আচরণ করে, অনেক মডার্ন যুগ হয়ে গেছে। এটা তো অন্য গ্রাম, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা আচ্ছা তাহলে কইলেই তো পারতি, ঘরের মধ্যে পুরুষ মানুষ লাগবো তোর ঝাড়ুর গুড়ি দিয়ে মুখটারে থুত না বানায় আলামাত করে। তুই কি মনে করছস আমারে লামসাম দিয়ে এটাতে বুঝ দিবি আর আমি বুঝবো? তা আমি জগৎ সংসার চলি না, তুমি করে এই মডার্ন যুগে আমি নাই। আমি ঘরে যাই। এ খালা তোর আমি ঘরে যেতে কইছি, তুই আমার অনুমতি নিছস? বাইরে বাইরে ঘুরে আসছ তুমি দেখো না একটা বেড়া এসে খোঁজ খবর নিছে, এগুলোকে আমার দেখা লাগে না? পরে এসে কবে যে মাইয়ের দেখে তাই তো এইটুকু পালন করতে পারো না, ঘরে বউ হইতে আসতো কে? তাই কি তুমি মেয়েটারে মারবা নাকি? পারবো না। ওই লোকটা এই বাড়িতে আমার মেয়ের ভালোর জন্য আইছিল, ওই লোকটা খারাপ মনে আসে নাই। আর তুমি ওই লোককে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছো, তাই না? ওই লোকটা আমার মেয়েটার লেখাপড়া করার জন্য টাকা পয়সা খরচ দিতে চাইছে। এ আমি কইছি না ওই বেটার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করা লাগবো না? আমি বারবার কইছি লেখাপড়ার দরকার নাই, তারপর তুমি তো করাই ভাই, তোমার তো ইচ্ছা আছে, আমার কথার তো কোনো দাম নাই। হ্যাঁ তুমি তো এইটাই চাও যে আমার মিয়া ঘরে বসে থাকুক, আর তুমি কানা লোলাটা ছাওয়াল দিয়ে বিয়ে দিয়ে দিবা নাকি? তোমার জন্য আমার মিয়াটা এই বাড়িতে শান্তিতে থাকতে পারতেছে না, সবসময় ওর সাথে খিটমিট খারাপ ব্যবহার করার তালেই থাকো। জানো তো আম্মা, আমার না প্রচন্ড খারাপ লাগে। এতদিন যাবত তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি মনে মনে ভাবতাম আমি যেদিন ভালো রেজাল্ট করব সেদিন হয়তো বা তুমি আমার আদর কইরা বুকে টাইনা নিবা, কিন্তু নাও নাই। আমি যে ভালো রেজাল্ট করছি আমাকে পুরো গ্রামের মানুষ খুশি হয়েছে, খালি তুমি খুশি হও নাই। আর ওই শুনে রাখো, ওই আজকের থেকেই তুমি ওর লাগে পোলা খুঁজবা, ওরে বিয়া দিয়ে বাড়ি থেকে বাইর করো, আমার আর সহ্য হইতেছে না। ওরে না না আম্মা, আম্মা এই কাজ কইরো না আম্মা। বাড়ি যত কাজ কাম আছে সবকিছু আমি কইরা দেবো, একটা কামড়া আমি ফাঁকি দেবো না, কিন্তু আমার বিয়ে দিও না আম্মা। আমার খুব শখ, আমি পড়াশোনা করবো আম্মা, আমার একটু বোঝার চেষ্টা করো, আমি পড়তে চাই। পরে করবি ঘরের মধ্যে কাজ করতে করতে আমার ফিন্ডিটা ক্ষয়ে হয়ে গেছে, কাজ তো করস না, তুই করবি নাকি? তুই হ্যাঁ লেখাপড়া দিয়ে কি করবি নাকি? তোরে আমি আজকের মধ্যে বিয়ে দেবো, দেখিস বেশি কথা কইলে। মারে এই কাল নাগিনীর সামনে থেকে আর তোর লাভ নাই, চল আয়। কাল নাগিনী? আমি কাল নাগিনী তোর এমন জায়গায় সুরমার মধ্যে তোর অভাগীরে নিয়ে করতে ঢুকবি, আমার কালগিরি করি তার দাঁড়া, খবর আছে তোর। চাচা খারাপ কই গেছিলা? কনে আর যাবো, ধরো বাবু, হাটে গেছিলাম, এই টমেটো নিয়ে গেছিলাম, বেচতে পারি নাই। 2 দিন ধরে কাজে যাও না? আমি এইমাত্র তোমার বাড়িতে গেছিলাম তোমার খোঁজার লেগা, দেই বাড়িতে নাই। বাজান রে, মনটা ভালো না, শরীরটাও খারাপ, এই জন্য কাজে যেতে পারি না। যাক বাদ দাও, ওই যে শহর থেকে যে সাহেবটা আইছিল না, ওই সাহেবটা কি বললো? ওইটা নিয়ে কি হইলো? কিছুই তো জানাইলা না। বাজান তুই শুনবা চাচ্ছিস? শহর থেকে ওই সাহেব আইছিল, আমার মেয়ে হয়েছে গোল্ডেন A+ পাইছে, এই জন্যেই ওই যে বড় সাহেব শহরতে আইছিল, ওনার নাকি বড় কোম্পানি আছে, আমার মেয়েটার দায়িত্ব নিবার চাইছিল, বুঝতে পারছো? কইছিল যে আপনার মেয়েটার দায়িত্ব আমারে দেন, আমি টাকা পয়সা খরচ করি, আপনার মেয়েটা অনেক বড় ডাক্তার হইব, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হইব, এর লেগে আমি আমার বাড়িতে নিয়ে আইছিলাম। তোমার চাচি জানা তাই ব্যবহার করছে, অপমান করিয়া ওই সাহেবরে বাড়ি থেকে বাইর করে দিছে। বাজান চাচি খুব খারাপ মানুষ, সে তার নিজের মেয়েরে শুধু ভালোবাসে, আর এটাকে মনে করে তার সতীনের মেয়ে।
তার ভালো কিছু দেখলে তার সহ্য হয় না। যদি খালি চাচি এই অভাগীরে একটু ভালোবাসতো তাহলে ওর কপালে কোনো দুঃখ কষ্ট কিছু থাকতো না। তোমার অভাগী না আরো অনেক বড় হইতে পারতো। বাজান, আমার অভাগীর মা যখন মরে যায় আমি অভাগীর মুখের দিক তাকাইয়া আমি আর একটা বিয়ে করছিলাম, কিন্তু আমার অভাগীর কপালে সুখ জুটল না। সারা জীবন লাত্তি টাকায়া আমার মেয়েটা বড় হয়েছে, এখন এখন গোল্ডেন এ প্লাস পাইছে। তোমার শাশুড়ি এটা সহ্য হইতেছে না, তার মাইয়া সুখী, কলেজে ভর্তি করছি ঠিকই, কিন্তু ঠিক মতো পড়ালেখা করে না। আর আমার অভাগী দিনের পর দিন ঠিক মতো খাওয়ানো পায় না, খুব কষ্ট করে পড়ালেখা করে গোল্ডেন এ প্লাস পাইছে। কিন্তু বাজান কি কমু, আসলে অভাগী তো, অভাগীর কপালটাই খারাপ। শোনো চাচা, সৎ মা তো, তাই অভাগিনীর ভালো সে জীবনও চাইবো না। কিন্তু চাচা তুমি তো নিজের বাপ, আপন বাপ, তুমি তোমার মেয়ের ক্ষতি হইতে দিও না। তুমি একটা কাজ করো, ওই যে শহর থেকে যে বাবুটা আইছিল না, তুমি তারে নিয়ে আসো, নিয়ে এসে তার সাথে কথা বলো। কি করবো বাজান, এখন যদি ওই সাহেবের আবার ডাইকে নিয়ে আসে আমার বাড়ির উপরে, তাই তো সংসারে অশান্তি আরো বেশি করে বাঁধবো। বাদ দাও তো, চাচি যা ইচ্ছা তা মনে করুক, তাতে তোমার কি যায় আসে? তুমি শহরের বাবুটার কাছে তোমার অভাগিনীরে তুইলা দাও, ও একটু হইলেও সুখ দাও। তুমি তো বাবা, একটু ভাবো। বাজান তাই করবো। ওই সাহেবটা না মোবাইল নাম্বার দিয়ে গেছে, আমি আজকেই ফোন দেব। আর শোনো, কালকে থেকে সাইডে আইসো। তুমি তো জানো কন্ট্রাক্টরটা কত বড় খারাপ, নাইলে আবার তোমারে বাদ দিয়ে দিব, তখন তো আবার তুমি কই যাইবা। না ধরো। বাজান আমি যাই। যাও। হায় রে কষ্ট, আর সহ্য হয় না। কিরে এ তোর কাছে কি দেই? আম্মা কিছু না, আম্মা দেই কিছু না আম্মা। ভাত? আজকাল তুই রান্নাঘর থেকে ভাতও চুরি করে খাস? ওরে আল্লাহ, ভাতের তলে গোশতও লইছাস? আম্মা সকাল থেকে অনেক ক্ষুধা লাগছিল, না খাইয়া সারাটা দিন কাম করছি। তোমার কাছে তো খাবার চাইছিলাম, তুমি তো দাও নাই, তাই বাধ্য হয়ে যায় খাবারটা বাইরে নিছি। এই আমি তোর যে খাবার দেই না তার জন্য কি তুই না খায়া থাকস? হ্যাঁ, তার লাগে তুই খাবার চুরি করে খাবি? হ্যাঁ, আমার জিগান দরকার নাই? আম্মা এটা তুমি কেমন কথা কইলা? এটা তো আমারও বাড়ি, নিজের বাড়ি থেকে নিজে খাবারটা বাইরে নিছে, এটা কি চুরি করা কয়? আমার সাথে এমন ব্যবহার করো না আম্মা, আমারও তো একটা পেট, আমিও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো ক্ষুধা লাগে। না জিগাইয়া যে কোনো জিনিস নেওয়াটাই হইতেছে চুরি। তোরে আমি একদিন কইয়া দিছি যে তুই আমার হুকুম ছাড়া নিজের একটা পাও ফালাবি না। হ্যাঁ, তুই না জিগায় নিজের ঘরেই তো চুরি করতাছস। আর এ কলঙ্কিনী, তোরে তো খাই খাই লাগে কেন? তোর পেটেতে কিসের খিদা? হ্যাঁ, ওরে আমি বুঝছি রে, তুই তর্ক করে এই যাইতেছস, তুই আমার মুখের কথা বুঝবি না। দাঁড়া, খবর রাখ তোর শাস্তি। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না তোরে। তোমার কপালে কষ্ট হচ্ছে করে দিচ্ছি। আরে তুমি তো আমার কথা না শুনে চিল্লাইতেছো, তুমি আমার সাথে এমন করতেছো কেন? তোমার মাইয়া পাকঘরে ঢুকে আমার কিছু না জিগায় সে এতগুলা ভাত লইছে। কি কইলে? আমার মিয়া ভাত চুরি করছে? হ্যাঁ, আমার মিয়া নিশ্চয়ই তোমার কাছে ভাত চাইছিল, তুমি ভাত দাও নাই দেখে আমার মিয়া ভাত নিয়ে খাইছে। এই মেলা কথা কইতেছো, এত কথা শুনলে ভালো লাগতেছে না, কথা বন্ধ করো, নইলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হইব না কই দিতাছি। এই আমি তোর মেলা অশান্তি সহ্য করছি, আমি আর অশান্তি সহ্য করব না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, আমি তোরে তালাক দেব। আল্লাহ গো, আপনি এটা খবর পেলেন? আর ওই সাইডে ঘরের বেজাল ছাড়া কোনো অশান্তি লাগায় রাখে, ওর লাগে আপনি আমার তালাক দিলেন? এটা কোনো কথা কইলেন আপনি? ওই বেজালের দূর করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে গা। আপনাদের বাড়িতে থাকবে না। এই আপনি আমার এই বাড়িতে আইছেন কেন? আমগো ঘরের ব্যাপার, এর মধ্যে আপনি কথা কওয়া শুরু করলেন কেন? শুনুন, আমি যদি কোনো একটা কাজ করতে চাই সেই কাজটা আমি করে ছাড়ি। বাবাজি, এই যে এই মহিলা আমার এই অভাগী মাইয়াটারে কোনো সময় তার ভালো চাই নাই,
তার ঠিক মতো খাবার দেয় নাই, সব সময় তার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি সেদিন আইছিলে না, তোমার সামনে কেমন ব্যবহার করছে, তোমারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে। আজ তো নিজে চোখেই দেখলা আমার মেয়ের সাথে আর আমার সাথে কেমন ব্যবহার করতেছে। মগের মূল্য পাইছে। আচ্ছা, তোমার যখন গায়ে পড়ে এত মানুষের উপকার করতে ইচ্ছা করতেছে, আমার আরেক মাই আছে খুশি, ওর লাগে করো। ও দেখতে সুন্দর, ফরে লাগা ভালো পারে, সবকিছুই সুন্দর। আর শুনুন, আমি তার দায়িত্ব নিতে চাই, সারা জীবনের জন্য দায়িত্ব। আমি তাকে বিয়ে করতে চাই। বিয়া? ওরে বিয়ে কইরো না বাজান, ওরে বিয়ে কইরো না। ও হচ্ছে মুখপুরি অভাগী, জন্ম নেওয়ার পরপরই বলে মা মরে গেছে গেছে কপাল। আর আমার ঘরে সারাক্ষণ অশান্তি লাগে রাখে। তাহলে অভাগী কমু না তো কি কমু? আমার ছোট ভাইয়া দেখতেও সুন্দর, ভাগ্য আছে। তুমি ওরে নিয়ে যাও, ওরে বিয়ে করো, তার তাইলেও হইব। হ্যাঁ, বিয়ে করব। আর আপনি কি বলছেন অভাগী? একটা কথা মনে রাখবেন, সে অভাগী না। এরকম তার মতো অনেক অসহায় মেয়ে আছে যাদেরকে কুসংস্কার করে তাদেরকে সমাজের মধ্যে অভাগী করে রাখা হয়, তাদেরকে চেপে রাখা হয়, তাদের প্রতিভাকে ধ্বংস করে দেয়া হয়। তাই আমি এসেছি এই প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য। আমি তাকে বিয়ে করব, প্রাপ্য সম্মান দিয়ে তাকে পড়াশোনা করিয়ে আমি তার অবস্থানে পৌঁছে দেব। আর বাবাজি, আপনি তো মেলা বড় লোক, আপনি কি সত্যি সত্যি আমার মেয়ারে বিয়ে করবেন? কিছু মনে করবেন না, আমি অ্যাকচুয়ালি আপনাকে বাবা বলে সম্বোধন করছি। বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি। আর আপনার কি সম্মতি আছে এই বিয়েতে? আব্বা যেটা কইব ওইটাই হইব। আব্বা যদি কয় আপনার লগে বিয়ে করতে, তাহলে আমি রাজি আছি। হ্যাঁ বাবাজি, আপনি আমার মায়ের দ্বারে বিয়ে করেন, আমার মায়ের দ্বারে বিয়ে করে এই নরক থেকে বাঁচান। শুনুন, অভাগীকে আমি বিয়ে করছি। আর একটা কথা মনে রাখবেন, যেসব মানুষ মানুষকে মানুষ মনে করে না, তারা নিজেরাই আসলে মানুষ না। আগে মানুষকে মানুষ মনে করুন, দেখবেন ভালো কিছু হবে। বাবা, চলুন এখান থেকে। শোনো, আমি আমার অভাগেরই নিয়ে চলে যাচ্ছি। আর আমি এই হাড় ভাঙা পরিশ্রম করে সবকিছু করছি না। তুমি থাকো, তুমি রোজগার করে খাও, আর তোমার সুখে নিয়ে থাকো। চলবো। আপনি কই যান? দাঁড়ান না। ও বাগির বাপ, যাইও না। আল্লাহ রে, আমি অনেক ঘরে একলা থাকবো কেমনে? মাইয়ের তো অবাগি কইছি সারাক্ষণ, এখন তো মনে হইতেছে আমি নিজেই অবাগি। ও অবাগির বাপ গো, যাইও না। ও সুখে তোর বাপ গেল গো। অবাগির বাপ, দাঁড়াও।